মহারাজ বিভীষণের জয়, মহারাজ বিভীষণের জয়, মহারাজ সুগ্রীবের জয়। অযোধ্যাতে আসার জন্যে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আবারও অযোধ্যাতে এলে প্রভু শ্রীরামের, আমার আর অযোধ্যাবাসীদের ভীষণ আনন্দ হবে। সে তো আমাদের সবার পরম সৌভাগ্য যদি আমরা এখানে আবার আসতে পারি। जिस माटी में प्रेम से विचरे रघुनाथ, उसे विभीषण ने लिया सादर अपने हाथ, ले जाने को साथ। মহারাজ বিভীষণ, এ আপনি কি করছেন? এই মাটি দিয়ে আপনি কি করবেন? এ হলো সেই পবিত্র নগরীর মাটি যেখানে প্রভু শ্রীরাম জন্ম নিয়েছেন আর যেখানে উনি বাস করেন। এই মাটিকে আমি আমার নগরী লঙ্কায় নিয়ে যাব, যাতে অন্যায় আর অত্যাচারের রক্তাক্ত সেই নগরীর ভূমিও পবিত্র হয়ে যায়। রাজকুমারীর 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 রাজকুমারীর। রাজকুমারী, আপনার রুষ্ট হওয়ার কারণ কি? আমি নাকি আমার কোনো সেবক কোনো ভুল করেছে? ভুল? ভয়ঙ্কর ভুল। আমি এত দূর থেকে এসে এইখানে অভিনন্দন করাতে আসিনি। তাহলে আপনার আগমনের উদ্দেশ্যটা কি? আমি তোমাকে তোমার মাস্তুতো ভাই লঙ্কেশ্বর রাবণ আর মহান কুম্ভকর্ণের মৃত্যুর সংবাদ দিতে এসেছি। না না, এটা আপনি কি বলছেন রাজকুমারী? আপনি বলুন এটা সত্য নয়। এই ভূমি থেকে আকাশ পর্যন্ত এমন কেউ নেই যে দুজন মহাপরাক্রমী ভ্রাতার হত্যা করতে পারে। সত্য বলছো তুমি দাদা? কেউ ছিল না যারা যুদ্ধক্ষেত্রে ওনাদের সম্মুখীন হতে পারে, কিন্তু ওই দুর্বল মনুষ্য ভীতু দেবতারা ষড়যন্ত্র ও ছলনা করে ওনাদের হত্যা করেছে। কে সেই দুষ্ট? কিন্তু রাজকুমারী, আমি তো শুনেছিলাম রাম নামের রাজকুমারের সাথে লঙ্কাপতি রাবণের যুদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু তার ফলাফল সম্পর্কে আমি কোনো খবরই পাইনি। কি করে জানবেন?
সংবাদ পাঠানোর মতো কেউ তো জীবিতই নেই, কেবল ওই কুলদ্রোহী বিভীষণ। ও গিয়ে রামের শরণাপন্ন হয়েছে। শুধু ওনার কারণেই সম্পূর্ণ রাক্ষস জাতির বিনাশ ঘটেছে। দেখুন, ভাই ভাইয়ের প্রাণ নিয়ে নিয়েছে। পুরো রাক্ষস জাতিকে কলঙ্কিত করেছেন ওই বিভীষণ। দুর্বল ছলনাকারী দেবতারা, তোমরা ছলনা করে লঙ্কেশ্বর ও তার মহান কুলকে বিনাশ তো করেছ, কিন্তু তোমরা ভুলে গেছো আমি এখনো জীবিত আছি। রাম আমাকে বিধবা আর আমার পুত্র ভীমাকে অনাথ করে অনেক বড় অন্যায় করেছে। আমি আমার পুত্র ভীমাকে মহাকালের থেকেও মহান যোদ্ধা বানাবো। যখন আমার পুত্র বড় হবে সেদিন তোমরা তোমাদের এই ভুলের অনুশোচনা করবে দুষ্ট দেবতারা। কিন্তু তোমাদের সমস্ত ভুলের শাস্তি পেতেই হবে। না না রাজকুমারী, না। এই লবণাসুর আর ওর মহান রাক্ষস জাতি এত সময় ধরে অপেক্ষা করতে পারবে না। রাক্ষসের বিরুদ্ধে যুদ্ধের এই ষড়যন্ত্র দুষ্ট মনুষ্য আর ওই ভীতু দেবতাদের আজই মূল্য চোকাতে হবে। আজই। ধিক্কার জানাই লবণাসুরের পৌরুষত্বকে, যদিও রাক্ষস জাতির এত বড় অপমানের প্রতিশোধ না নিতে পারে। সবাই শুনুন, যেভাবে আমাদের রাজকুমারী আজ এই মধুপুরীর রাজসভায় চোখের জল ফেলছে, ঠিক সেই রকমই সীতাকেও কাঁদতে হবে। যেভাবে আমাদের রাজকুমারী সীতার সিঁদুর মুছে গেছে, ঠিক সেরকমই কিছুক্ষণ পরেই আমি মধুপুত্র লবণাসুর সীতার ওই সিঁথির সিঁদুর মুছে দেব। মুছে দেব ওর সিঁথির সিঁদুর। भक्त शिरोमणि अपने भगवान को सर्वांग सजाए रहे हैं। नूतन नूतन वस्त्राभूषण प्रेम सहित पहनाए रहे हैं। गुणमणि राम के तन पे सज के, गुणमणि राम के तन पे सज के गहने गौरव पाए रहे हैं। दास और दासी राम सिया को राजा रानी बनाए रहे हैं। दास और दासी राम सिया को राजा रानी बनाए रहे हैं। মাতা, একটা প্রশ্ন করব? এমন কি কথা বজরংবলী, যেটা জিজ্ঞেস করার জন্য তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন হলো? মাতা, আমার মনে একটা জিজ্ঞাসা আছে। আপনি আপনার সিঁথিতে কোন চুন দেন? ও, এটা কোনো সামান্য জিনিস নয়।
এটা হলো সিঁদুর। তাতে কি হয় মাতা? এটা এটা পরলে আমার স্বামী প্রসন্ন হন। তাই নাকি মাতা? এতে প্রভু প্রসন্ন হন? এটা উনি খুবই পছন্দ করেন। আর তাছাড়াও এটা পরলে ওনার আয়ু বৃদ্ধি পায়। প্রভুর আয়ু বৃদ্ধি হয়? এর কোনো আশ্চর্য গুণ আছে নাকি? এতে অলৌকিক শক্তি আছে। এটা সেই বস্তু যার কারণে আমার জীবন সার্থক হয়েছে। দেখে তো সাধারণ গুঁড়োর মতোই লাগছে। যদি সিঁথিতে দেওয়া ওই পাতলা রেখায় প্রভু এতটা প্রসন্ন হন আর তাতে ওনার আয়ু বৃদ্ধি হয়, তাহলে যদি আমি এটা গোটা শরীরে মেখে নিই, প্রভু তো অধিক প্রসন্ন হবেন আর ওনার আয়ু আরো বেড়ে যাবে। তাহলে তাই করি। কি হচ্ছে এটা? মাতা জানকীর সিঁথিতে তো এই সিঁদুর একই জায়গায় থাকে, তাহলে আমার শরীরে কেন থাকছে না? জয় শ্রীরাম। সীতা, আজ হনুমানকে দেখতে পাচ্ছি না। ও হয়তো আমার কক্ষেই আছে। আজও সিঁদুর নিয়ে কৌতূহল প্রকাশ করছিল। সিঁদুর নিয়ে কৌতুক? অর্থাৎ? আজ যখন আমি সিঁথিতে সিঁদুর পরছিলাম, जैसा करने से मिले स्वामी का अनुराग, सेवक वैसा ही करे लोक लाज को क्या। गर्व से कपि दरबार में आए, करने को प्रसन्न भगवान, सिंदूरी हो गए हनुमान। আমার গোটা শরীরে এত সিঁদুর দেখে প্রভু নিশ্চয়ই আজকে খুব আনন্দিত হয়েছেন, আর নিশ্চয়ই ওনার আয়ুও অনেক বেড়ে গেছে। এবার থেকে আমি সবসময় সিঁদুর মেখে প্রভুকে আনন্দিত রাখব। হনুমান, এ কোন লীলা রচনা করেছো? প্রভু, এটা আমার লীলা নয়, এটা তো মাতা সীতার দেওয়া জ্ঞান। প্রভু, আপনাকে খুশি করার জন্যই আমি গোটা গায়ে সিঁদুর মেখেছি। আপনি প্রসন্ন হয়েছেন তো? তোমার মাতা সীতা তোমাকে কি বলেছেন? মাতা আমাকে বলেছেন যে ওনার সিঁথিতে সিঁদুর দেখে আপনি প্রসন্ন হন আর আপনার আয়ু বৃদ্ধি পায়। তাই আমি ভাবলাম যে সিঁদুরের একটা পাতলা রেখায় আপনি এত প্রসন্ন হন আর আপনার আয়ু বৃদ্ধি হয়,
তাহলে গোটা শরীরে সিঁদুর মাখলে আপনি কতটা অধিক প্রসন্ন হবেন আর আপনার আয়ু আরো বেড়ে যাবে। সেই কারণেই ঘিতে মাখিয়ে সিঁদুর আমি আমার গোটা শরীরে মেখে নিয়েছি। হনুমান, তুমি আমার প্রকৃত ভক্ত। তুমি ভক্ত শিরোমণি। তুমি ভক্তি আর সেবার নতুন মানদণ্ড রচনা করেছ। সমগ্র বিশ্বে যখনই কোনো ভক্তির কথা হবে তখন তোমার নাম সবার প্রথমে নেওয়া হবে। আজকের এই শুভ দিনে তুমি আমার প্রসন্নতা আর আমার দীর্ঘায়ুর জন্য এই লীলা করেছ। আমি তোমাকে আশীর্বাদ করছি যে আজকের পর থেকে যদি কেউ এই মঙ্গলবার দিন বজরংবলীকে সিঁদুর দিয়ে পুজো দেয় বা তাকে পুজো দিতে সাহায্য করে, তার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। সে বজরংবলীর আশীর্বাদ তো লাভ করবেই, তার সাথে সে আমারও প্রিয় হবে। जय श्री राम